বাবা মঞ্জিল, ও ভাই বাবা মঞ্জিল, রাস্তা বুঝি ঘুরছে নিজেই বৃত্তাকার স্টাইল। একটা বাবা মঞ্জিল, ও ভাই বাবা মঞ্জিল, রাস্তা বুঝি ঘুরছে নিজেই বৃত্তাকার স্টাইল। একটা বলে বাঁয়ে যা, আরেক বলে ডাইনে, শেষে গিয়া ফিরে আসে সাংবাদিক লাইনে। একটা বাবা মঞ্জিল, ও ভাই বাবা মঞ্জিল, রাস্তা বুঝি ঘুরছে নিজেই বৃত্তাকার স্টাইল। একটা বলে বাঁয়ে যা, আরেক বলে ডাইনে, শেষে গিয়া ফিরে আসে সাংবাদিক লাইনে। একটা বলে বাঁয়ে যা, আরেক বলে ডাইনে, শেষে গিয়া ফিরে আসে সাংবাদিক লাইনে। শেষে গিয়া ফিরে আসে সাংবাদিক লাইনে। বাবা মঞ্জিল, বাবা মঞ্জিল। চাচা চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এটা কি রূপনগর গ্রাম? রূপনগর গ্রাম তো কিনলে। এই গ্রামের রুহুল আমিনকে চিনেন? রুল আমিন? কত রুল আমিন আছে, আষ্টদশগে আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অন্যান্য কোন রুল আমিন রে টুকে? না না আঙ্কেল, ওই যে বাবা মঞ্জিল যার বাড়ি, সেই রুহুল আমিনকে চিনেন? মঞ্জিলের রুল আমিন? ও মা গো, এত দে আরে না টোকার। না না, অন কোন যাইতো না, আগে জানিল কিনলে আসছে। হরে কমো চিনি তো, হে রুল আমিন ডানের কি দরকার? আমি আসলে একটু বাবা মঞ্জিল যেতে চাইছিলাম। ও, হে কথাই না কইবেন, এত ঘুরে হেসে কথা কনের দরকার আসেনি। বাবা মন্দিরে যাইবেন কেন? জি, জি, জি। শুনেন, ওই যে মোড়কটা দেয়া যার, এই গা দিয়ে আপনি বাম দিকে ঢুকি যাইবেন। বামে ঢুকলে কদ্দুর আনি যাইবেন যাইবেন যাইবেন, দেখবেন ওকে খেজুর গাছ। আর এই খেজুর গাছের তলে খাড়াই আর একখানা ডাইন দিকে গেলে দেখবেন ওকে রাস্তা। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ঘুরি ঘুরি আপনি যাইবেন, আইলে দেখবেন একখান হোল, আর হোলের পাশে নাইল গাছালা বাড়ি জিগা হিগে হইল বাবা মন্দির। এই যে এই মোড়টা দিয়ে যাব? হুম হুম, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে। আরে আট বেটা আট, আনি যখন নালার চালু হইব তখন বুঝলি বাবা মন্দির কোনাই, বুঝতে করা নইলে না টেরাবি। ওরে হাতার ইয়ান দে আর রাতে। একটা বাবা মঞ্জিল, ও ভাই বাবা মঞ্জিল, রাস্তা বুঝি ঘুরছে নিজেই বৃত্তাকার স্টাইল। জল পড়ে পাতা নড়ে, পাতায় পাতায় টিয়া, তুমি না থাকলে আমায় কে করিবে বিয়া। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। কে তুমি পথিক, দাঁড়ালে সম্মুখে মোর বিধ্বস্ত মনোরথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন সাংবাদিক। আপনি? আমার কি পরিচয় তুমি জানতে চাও? আমি একজন সাধারণ মানুষ, দেখে বুঝে নাও। তা তো অবশ্যই, তবে আমি একটু বাবা। বাবা মানে জন্মদাতা, বাবা মানে পিতা, বাবা মানে মায়ের স্বামী, বাবা মানে ছাতা। রাখেন আপনার বাবা, আমি বলতে চাইছি বাবা মঞ্জিলটা কোন দিকে, একটু বলা যাবে? তাই বলো ভাই, তাই বলো, পথ খুঁজে পাও নাই বলো, যে পথ ধরে এসেছিলে সে পথ ধরেই হেঁটে চলো। বুঝেছি বুঝেছি, আমাকে শুধু এটা বলুন, বাবা মঞ্জিলটা আর কত দূর? বেশি দূর নয় ভাই, সামনে একটু গেলেই দেখতে পাবে বাবা মঞ্জিল।
পথ ধরে হেঁটে চলো ভাই, সেখানেই পেয়ে যাবে তোমার বাবা মঞ্জিল। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। যাও ভাই যাও, দেখলেই বুঝতে পারবে বাবা মঞ্জিল কাহাকে বলে। ইয়া কত প্রকার ও কি কি বুঝাইয়া দিলাম তোমাকে। একটা বাবা মঞ্জিল, ও ভাই বাবা মঞ্জিল, রাস্তা বুঝি ঘুরছে নিজেই বৃত্তাকারে style। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় আমাকে কিছু বলবেন। বলতে তো চাই, আমি আসলে বাবা মঞ্জিলের রাস্তাটা খুঁজছি, আপনি কি একটু বলতে পারবেন? কি আপনার পরিচয় ঠিকানা কে জানি না। আমি একজন সাংবাদিক, আমি বাবা মঞ্জিলটা খুঁজছি। পাগলা বাবার দরবারে তো ফেলছি চোখের জল, আমার বাবা আমার কাছে আসবে কবে বল, বল বল রে আসবে কবে বল। ঠিক আছে, এবার আমাকে একটু বলেন বাবা মঞ্জিলটা কোন দিকে? এই পথ ধরে হেঁটে হেঁটে একটু সামনে গেলে তারপর আরো একটা পথ পাবেন, তারপরে একটা বড় রাস্তা, তারপরে একটা ফুল, ফুলের পাশে নারিকেল গাছ, তার নিচেই বাবা মঞ্জিল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই লোকজন সব দেখা হয় আজকাল রাস্তাঘাটে, কি থাকে? একটা বলে ভাইজা, আরেক বলে ডাইনে, শেষে গিয়া ফিরে আসে সাংবাদিক লাইনে। একটা বলে ভাইজা, আরেক বলে ডাইনে, শেষে ভাই, এ ভাই। আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। বলুন, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আচ্ছা, আপনি রুহুল আমিন সাহেবের বাড়ি চিনেন? হাই আল্লাহ, আপনি রুহুল আমিন সাহেবের বাসা খুঁজছেন? গ্রামে তো হাজার হাজার রুহুল আমিন সাহেব আছে, আপনি কোন রুহুল আমিন সাহেবকে খুঁজছেন? এই যে আমি বাবা মঞ্জিল খুঁজছিলাম। বাবা মঞ্জিল? আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি বাবা মঞ্জিল খুঁজছেন নাকি রুহুল আমিন সাহেবকে খুঁজছেন? বাবা মঞ্জিলটাই খুঁজছিলাম। এই যে সোজা রাস্তাটা গেছে, সোজা সামনে গিয়ে হাতের বাম দিকে ঢুকবেন, তারপর একটু সামনে গেলে একটি ফুল পাবেন, ওই ফুলের একটু সামনে গেলে একটা নারকেল গাছ দেখতে পাবেন, তার নিচেই হচ্ছে বাবা মঞ্জিল। সোজা গিয়ে বামে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যাও পাখি যাও, ছেড়ে দিলাম মুক্ত করে। শেষে গিয়া ফিরে আসে সাংবাদিক লাইনে। একটা বলে ভাইজা, আরেক বলে ডাইনে, শেষে গিয়া ফিরে আসে সাংবাদিক লাইনে। শেষে গিয়া ফিরে আসে সাংবাদিক লাইনে। এটা তো সেই জায়গাটা না? আমি তো প্রথমে এখানে নেমেছিলাম। এই সেই পোল, ওই যে নারকেল গাছ, তাহলে এই বিল্ডিংটাই কি বাবা মঞ্জিল? দেখি তো। আরে আপনি, আপনি সে রুহুল আমিন যাকে আমি খুঁজছিলাম? তুই কি আই রুহুল আমিন? তো আপনি যে বললেন না আপনি রুহুল আমিন সাহেব। আই রুহুল আমিন, এটা আমরা কইতে হইব কিল্লাই? আমরা কি জিজ্ঞেসের নি আর নাম কি? সরি, আমি আসলে আপনাকেই খুঁজছিলাম। তো আপনার কিল্লাই খুঁজেনের এই কথা কোন চাই? আসলে আপনি
বর্ষশ্রেষ্ঠ পিতা হয়েছেন। আপনার 3 ছেলেই 3 রত্ন হিসাবে দেশে স্বীকৃতি পেয়েছে, যথাক্রমে সঙ্গীত এবং দেশের প্রথম স্থান অধিকার করেছে একজন। আপনি একজন সৌভাগ্যবান বাবা। আসেন, ভিতরে আসেন, বসুন। ধন্যবাদ। তা আপনার ছেলেদের এত বড় সুখের খবর শুনে আপনার কেমন লাগছে? আপনার কাছে সেই অনুভূতিটা যদি একটু বলেন। আমার ছেলেরা তাদের কর্মের স্বীকৃতি পেয়েছে, এটা যেন তো ভালো লাগারই কথা। ভীষণ ভালো লাগছে। কি বলেন, ভালো লাগার কথা না? ভালো তো অবশ্যই লাগার কথা, কিন্তু আপনার চেহারা দেখে মনে হচ্ছে না আপনি খুব একটা বেশি খুশি। যদি একটু বলতেন। আচ্ছা বলেন তো, মানুষ কোন জিনিসটা পেলে সবচেয়ে বেশি খুশি হয়? অবশ্যই পুরস্কার, যা আপনার সন্তানরা পেয়েছে, অর্থাৎ আপনি পেয়েছেন আপনার সেই অর্জন। না, আপনি এই কথাটা ঠিক বলেননি। মানুষ যে জিনিসটা পেলে বেশি খুশি, যেটা পাওয়ার সে যোগ্য নয়, মানে অপ্রত্যাশিত যে পুরস্কারটা পায়। আমার সন্তানরা যে তাদের কর্মে স্বীকৃতি পাবে, অতটুকু আত্মবিশ্বাস আমার ছিল। ওরা তাদের কর্মের এই পুরস্কার আরো আগেই পাওয়ার কথা ছিল। তবু আপনার সন্তানের এই স্বীকৃতিতে আপনার তো আরো বেশি খুশি হওয়ার কথা। আমি অবশ্যই খুশি। ওরা আমার স্বপ্নকে পূরণ করেছে। তো আপনার ছেলেরা এখন কোথায়? আছে, ওদেরকে একটু ডাকুন। অবশ্যই ওদেরকে ডাকা যাবে। কবি, কবিরত্ন। জল পড়ে পাতা নড়ে, পাতায় পাতায় টিয়া, তুমি না থাকলে আমায় কে করিবে আরে আরে আপনি? হ্যাঁ, আমি বিশিষ্ট কবি আব্দুস সাত্তার। আমাদের সেই শিল্পী সাহেব কোথায়? কই আমার গায়েন? কই? তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? আরে আরে আপনি? আমি এই আমার গায়েন। তা আপনার আরো একজন যে রত্ন আছে, উনি? কই আমার নৃত্যশিল্পী নটরাজ? নটরাজ। আরে আরে আপনি? হ্যাঁ, আমি অনিরুদ্ধ। তাদের সাথে না আমার দেখা হলো। আপনারা বললেন না যে আপনার সন্তানদের সম্বন্ধে আমার বলার আর কোনো কিছুই নেই, যেহেতু আমার সাথে ওনাদের দেখা হয়েছে। সো আমি এতক্ষণে এটাই বুঝতে পারলাম যে ওনারা সত্যিকার অর্থেই এই পদকের যোগ্য। তা আমার একটা ইচ্ছে আছে যে ওনাদের মাদের আমি একটু দেখতে চাই। ওদের মা? হ্যাঁ। ওদের কারোই মা নেই। ওদের মা নেই? আচ্ছা, বাই দ্য ওয়ে, বাবা মঞ্জিলের বাবা আপনি, কিন্তু ওনাদের প্রত্যেকের মা ভিন্ন ভিন্ন কেন? যা আমরা শুনেছি বা সবাই জানে, এই ব্যাপারটা সম্পর্কে যদি কিছু বলেন। আপনি কি তাহলে 3টেই বিয়ে করেছেন? না, আমি একটিও বিয়ে করিনি। একটিও বিয়ে করেননি, অথচ আপনার 3টি সন্তান। হ্যাঁ, আমার 3টে সন্তান। আমি ওদেরকে কুড়িয়ে পেয়েছি, পথ থেকে তুলে এনেছি, তারপর আমার বাবা মঞ্জিল ওদেরকে ঠাঁই দিয়েছি। আপনি কি জানেন আমার পাশে থাকা এই ছেলেটিকে চিনেন? ৭১-এর মুক্তিযুদ্ধের পর ওর মা ওকে জন্ম দিল। কেউ ওর ভার নিতে রাজি হয়নি। আমি যুদ্ধ শেষ করে ফিরে এলাম। যুদ্ধে যাওয়ার পর আমার স্ত্রী ও সন্তানকে হারাই। ওকে আমি আমার সন্তান করে বেঁচে আছি। তারপর একে জানেন, ও এতটাই অসহায়, অ্যাক্সিডেন্ট ওর বাবা মা দুজনে মারা যায়। ও অনেক সম্পদশালী পরিবারের ছেলে। সম্পত্তির লোভে ওর আত্মীয় স্বজন সবাই ওকে অস্বীকার করে। কেউ ওর লালন পালনের দায়িত্ব নেয়নি। আর এই যে ওকে দেখছেন, ও এই বাজারের একজন
পাগলের ছেলে। ওর মা ওকে জন্ম দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে, ওর পরিচয় কেউ জানে না। ওর মাকে সবাই চেনে, ওর বাবার পরিচয় কেউ জানে না। আমি ওর বাবা, ওরাই আমার সন্তান, এরাই আমার সবচেয়ে বড় পরিচয়, এরাই আমার সন্তান, এরাই আমার সন্তান। আসলেই আমরা যা দেখলাম বা বাবা মঞ্জিলের রুহুল আমিন সাহেবের কাছ থেকে যা জানতে পারলাম, যাকে সত্যিকার অর্থে একজন বাবা বলা যায়। ধন্য ধন্য পরিবার, ধন্য রুহুল আমিন সাহেব। আচ্ছা, তো বাবা মঞ্জিলের এখানে আমাদের সাথে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আছেন, বিশিষ্ট কবি আছেন এবং নৃত্যশিল্পী আছেন। তো আমরা অল্প সময়ের জন্য এই পরিবারের পক্ষ থেকে 2 লাইনের একটা গান শুনতে চাই। অবশ্যই, আমরা তিনজনই আমার বাবার সন্তান। আমি গান করি, ঠিক আছে, আমি গান করার চেষ্টা করতেছি। যদিও আমরা এক একজন এক এক বিষয়ে পারদর্শী, কিন্তু সঙ্গীতের বেলায় আমরা সবাই জানি আমার বাবা আমাদের সবাইকে অনেক সাপোর্ট করে। এই জন্য আমার ভাইরাও গান জানে। তো আশা করি ভালো লাগবে আপনাদের। আমরা একটা দেশের গানের অল্প কিছু কয়েকটা লাইন গাওয়ার চেষ্টা করব। ধান পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। একটা বাবা মঞ্জিল, ও ভাই বাবা মঞ্জিল।